আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে কয়েকজন আল জাজা ফাউন্ডেশনের সদস্য মিলে একজন দরিদ্র অসহায় মায়ের বাসায় এসেছি এবং এই দরিদ্র অসহায় মাকে এক ভাই কিছু অর্থ প্রদান করেছেন। সেই অর্থগুলো আমরা সেই মাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা সেই মায়ের বাসায় পৌঁছেছি এবং সেই মাকে জিজ্ঞেস করবো যে কিভাবে তার ঘরের এরকম দুর্দশা হয়েছে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আপনার ঘরের এরকম অবস্থা কিভাবে হয়েছে? এইভাবে মানে কি বাতাস উড়ি নিয়ে গেছে। বাতাস উড়ে নিয়ে গেছে। আপনার ছেলে পেলে নাই? না, আমার কেউ নেই, স্বামীও নাই। আমার দুখানে শর্মাও, তাতে স্বামী মরছে, একটা মেয়ে আছে, বিয়ে দিছি বর্ডার এলাকায়, আর আমি একাই। একাই? আপনার স্বামী কি মারা গেছে? আমার স্বামী মারা গেছে, বিক্রমপুরে মারা গেছে। একজন ভাই আমাদের ফাউন্ডেশনে কিছু অর্থ প্রদান করছে, এই অর্থটুকু আমরা আপনাকে দেওয়ার জন্য এসেছি এবং আমরা যে ভিডিওটা নিচ্ছি এটা যদি ভাইয়ের চোখে পড়ে, ভাই যদি ভালো করে দেখে বা আমরা যদি সুন্দর করে উপস্থাপনা করতে পারি, তাহলে হয়তো বা ভাই চাইলে আপনার ঘরটা হয়তো বা পুনর্নির্মাণ করে দিতে পারেন। তো ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমরা যারা সদস্য আছি। আরে বাবা, আমি নামাজ পড়ি, সারে জাহান পৃথিবী দিয়ে ধরি, যত বান্দা বান্দি কবরে আছে আমার দেখে না দন, আমি সারে জাহান পৃথিবী ধরি, আমার গুলাক ধরি, আমি নামাজ পড়ি, মোনাজাতে দোয়া করি। ঠিক আছে, আমার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করে, প্রতিবন্ধীর দোয়া আল্লাহ কবুল করে, ইনশাআল্লাহ দোয়া করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন মায়ের সঙ্গে কথা বললাম। তো এখন আমরা মাকে, যে ভাই আমাদের যে অর্থটুকু দিয়েছিল সেই অর্থটুকু মাকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের এক ভাইয়ের মাধ্যমে আমরা অর্থগুলো প্রদান করে দিলাম। ওকে, খোদা হাফেজ। ভাইয়ের জন্য দোয়া করিয়েন, ঠিক আছে? ঠিক আছে, 100 বার দোয়া করবো, আল্লাহ যখন হায়াত দান করে। পথটা অন্যায়ের বিরুদ্ধে জাগায় কণ্ঠস্বর, সত্যের পথে চলার শপথ করি দৃঢ়, মাদকের কুফল জানাই ঘরে ঘরে, সুশৃঙ্খল সমাজ গড়ি সবাই মিলে, রমজান এলে ইফতার দিয়ে ক্ষুধার্তের মুখে হাসি ফোটাই, ভাগ করে খাই ভাগ করে সুখ, মানবতার পথে আল জাজার মুখ, আল জাজা মানবতার ডাক, আজ নয় শুধু আগামীর প্রতিশ্রুতি পা।